দারুণ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি এন্ড মাই মম। বেচু বেচু ফাটিয়ে দিয়েছে, বেচু জুতো মেরে দিয়েছে কিমাটাকে। কি জুতো মেরেছে, আরে কি জুতো মেরে। আজকের দিন কিন্তু কেউ কিন্তু বেচুকে কিছু বলবে না। আজকের দিনটা বেচে কিন্তু খুব ভালো কাজ করে, আমার ভাই ভাইয়ের মতো কাজ করেছে। ও মেরা ভাইয়া, কি একটা ভাই বলে একটা গান মনে পড়ছে, এখন মনে পড়ছে না। আই এম টু মাচ এক্সাইটেড, প্রচন্ড প্রচন্ড হ্যাপি আজকে। কিন্তু বেচুকে কিন্তু সত্যি ভাই ভাই লাগছে, কি ভালো কাজ করেছি। কিমাকে যা জুতো মেরেছে, তো খুব দরকার ছিল। আবার নর্মালে চলে আসি, খুব দরকার ছিল এই জুতোটা। তো ফটাং 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 দারুণ দারুণ জুতো পড়েছে আজকে আমাদের, খুবই খুশি দিন। কারণ এই কিমা জঘন্য নোংরা ডাস্টবিন মহিলা প্রত্যেকটা ক্রিয়েটারের সাথে যেটা করেছে, যেই ভাষায় কথা বলে, অনেকজন এই ক্ষতি করেছে এই কিমা, এই ডাস্টবিন। আর এই কিমার জন্য, কিমা তার এই শারমীয় কুত্তিদের জন্য ওয়াইটির আজকে এই অবস্থা। তো দারুণ আজকে কথা বলেছে আমাদের বেচু ভাই। দেখো রক্ত তো রক্তই হবে, তাই না? খুন খুনই হতা। আর কে মানে সৌমালিদির বাড়ির চাকরানি হওয়া তোর যোগ্যতা আছে? তুই যে রুমালি রুমালি করিস, বেশ বলেছে। রুমালি রুমালি, সৌমালিকে রুমালি রুমালি বলে। ও কিমার অলরেডি ভিডিও এসে গেছে বাবা। কিমার ভিডিও তো আর বেশিক্ষণ দেখা যায় না, ওই 2 মিনিট দেখে বাবা কিমা এমন একটা হাবভাব দেখা যাবে না। ঠিক আছে, মানে কোনো ব্যাপারই না, কিমার কিছু যাই আসছে না, এরকম একটা এটা তো দেখাতেই হবে। যাই হোক, তো তুই রুমালি রুমালি করিস, তাই তো? তো বেচু একদম, বেচু ভাই একদম ঠিক বলেছে, রুমালি রুমালি করে ও হলো। যাই হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, ওদের পার্সোনাল ব্যাপার, কিন্তু খুন তো খুনই হতে হয়। তার বড় দিদি আজকে বেচু যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বেচুর যেই চ্যানেলটা আগে যে ভিলেজ লাইফস্টাইল বাই টিনা ছিল, এই যে চ্যানেলটা, এটার পেছনে কার হাত আছে? এটা কে মানে আজকে ও যে জায়গাটা দাঁড়িয়ে আছে, কার জন্য দাঁড়িয়ে আছে? অবভিয়াসলি এটা আমরা সবাই জানি, সেই প্রথম দিন থেকে ওদের ব্লগিং চ্যানেল আমরা দেখি, যখন হাজব্যান্ড ওয়াইফ ব্লগ করতো, যখন একটা ওদের মধ্যে একটা মানে সমস্যা হয়েছিল ওই নিয়ে, তখনকার দিনে একটা সাংঘাতিক একটা কন্ট্রোভার্সিও হয়েছিল, ফ্যামিলি কন্ট্রোভার্সি। যাই হোক, সেটা অন্য একটা ব্যাপার ছিল। তো এটা আমরা সবাই জানি যে সৌমালিদির কন্ট্রিবিউশন কি। এই যে বেচুর এই চ্যানেল, অবভিয়াসলি বেচু নিজের নামে এখন করে নিয়েছে, ওটা টিনারই চ্যানেল, ভিলেজ লাইফস্টাইল বাই টিনা, এরকমই এটাই তো নাম ছিল, ভিলেজ লাইফস্টাইল বাই টিনা এটাই নাম ছিল আগে। তবে বেচু নিজের নামে করে নিল। কিন্তু এই যে পুরো চ্যানেলটা যে দাঁড়িয়েছে, যে এত ভাইরাল হয়েছে, যে আজকে যে অবস্থা, এটা কার জন্য? তার দিদির জন্যই। অবভিয়াসলি ভাই বোনের সম্পর্ক কি কখনো একটা ফালতু একটা জঘন্য একটা ডাস্টবিন মহিলা এসে কখনো কি দিদি হতে পারে? ওই পাতানো দিদিই থাকবে, বুঝতে পেরেছিস কিমা? তো একদম এই পয়েন্টটা রয়ে। এবার বেচু এটা কি সেন্সে বলেছে, কোনো ভয় পেয়ে বলেছে কিনা, এর পেছনে কি ব্যাপার আছে কিনা। সুতোবাদির ভিডিওটা দেখলাম, সুতোবাদি যে কথাগুলো বললো, তারপরে যে সুতোবাদি কথাগুলো বললো যে হতে পারে এখানে এটার পেছনে কোনো কারণ আছে, স্ট্র্যাটেজি আছে, কিংবা এটা ওদের কোনো স্ট্র্যাটেজি হতে পারে, সেটা দেখো আলাদা ব্যাপার, সেটা যাই হোক না কেন, কিন্তু জুতোটা তো খেয়েছে কিমা। তো এটাই আমাদের অ্যাচিভমেন্ট, এটাই আমাদের জিত। তো রক্ত রক্তই হয়, বুঝতে পেরেছিস? কি ভেবেছিলিস কিমা ওই পাতানো দিদি হয়ে, হ্যাঁ পাতানো দিদি হয়ে একদম সত্যিকার যে আসল দিদি, তাকে তুই ছাপিয়ে যাবি? আর হ্যাঁ, ও তুই কার কথা বলিস? রুমালি রুমালি আর আরেকজন, অনেকজন এরকম আছে, আরো অনেক ক্রিয়েটার এরকম আছে যারা খুব নিজেদেরকে খুব সফিস্টিকেটেড, খুব মানে ওই বাকিদের যে ওই ভেরি হাতি আছে আর কি, ওদের মতো না, তাও একটু ভাষা আর কি ঠিকঠাক। আমি ওটাও দেখেছি, আমি পুরো ভিডিও না দেখলেও একটু থাম্বনেল দেখলে, একটু মানে টাইটেল দেখলে, এক সেকেন্ড ভিডিও দেখলে বোঝা যায় এই রুমালি রুমালি করে প্রচুর জন ভিডিও করে, অনেক শিক্ষিত মানুষরাও ভিডিও করছে, যেটা একদমই উচিত না। মানে সৌমালি দি ঠিক কোন জায়গায় আছে, আর যেই জায়গায় আছে নিজের দমে আছে, এরকম কন্ট্রোভার্সি করে না। একটা টিনা লাইফটাকে মানে প্রত্যেক দিন টিনাকে নিয়ে বেঁচে যারা খাচ্ছে, খেয়ে যারা মানে রেভিনিউ আর্ন করছে, ওটা নিয়ে ভিউজ কামাচ্ছে, ওই করে সৌমালি অধিকারী হয়নি। সৌমালি অধিকারী হয়েছে নিজের দমে। তো কেউ এখানে তার জুতোর সমান না, যারা রুমালি রুমালি করে যাচ্ছে, রুমালির মতো হয়ে দেখাও, তারপরে বলবে। তো যাই হোক, বেচু ভাই আজকে কিন্তু প্রশংসা করতেই হবে, একদম করতে হবে। তো আজকে কিন্তু সত্যি একদম কামাল কাজ করেছে। কিমার যা অবস্থা, তারপরে কিমার ভেতরে তো কত কি হতে পারে। কিমা কি বলছে শোনো, কিমা বলছে কোথায় আমি তো রুমালি রুমালি করি না, আমি তো রুমালি রুমালি কোথায়, আমি রুমালি রুমালি কবে করেছি? আমি তো ভিডিও করে ওর আমাকে কিছু বলতে হবে। তারপরে ফোনের কথা বলছি, ফোনের তো সব কিছু বলা যায় না, মানে ফোনে রোজ কথা হয়, ফোনে কথা হয়, মানে ফোনে একরকম আবার ভিডিওতে একরকম। তো যাই হোক না, জুতো তো তুই খেয়েছিস কিমা, এমন জুতো। আর বাবা একজনের ভিডিও দেখলাম বাবা, ভিডিওর আমাদের জাস্ট স্টার্টিংটা, সে আবার তার ইতিহাস বলতে পারছে। আরে আমাদের 49 দিদি যা দুঃখ পেয়েছে। ওরে বাবা 49 দিদি, তোমার কিমার জন্য এত দুঃখ হচ্ছে? তোমার বাচ্চাদের নিয়ে কিমা একসময় কি বলেছিল ভুলে গেছো না? তোমরা ওয়াইটি ভালো এরকমই মানে ওয়াইটি মানে করতে করতে এরকমই হয়ে যাও, তাই না? তোমরা ওয়াইটি ভালো। আচ্ছা, এবার তারপর তুমি বলেছিলে বাকি যা ইতিহাস। বাহ, কি ক্যারেক্টার সব কথা। উফ বাবা, কিন্তু আমরা হেভি খুশি হয়। সেলিব্রেশন টানাই কুচকুচ হতে গানটা মনে পড়ছে, কি না শাহরুখ খান কাজল করছিল। যাই হোক, সেলিব্রেশন নিয়ে কি একটা গান ছিল। তো ফাটাফাটি হেভি মজার দিন, সবাই মজা করো, পার্টি করো। আমি ভাই এখন চিকেন খাবো উইথ ব্রেড চিকেন খাবো, এই করে আমি সেলিব্রেট করবো। যা জুতো খেয়েছে কিমা, মুখে কালি পড়ে আছে। ও জুতা মারে, ও বেচু জুতা মারে। ফাটা।
फटाफट मन मन फट गया चलो टाटा।